গত বিপিএল এ চট্টগ্রাম কিংসের স্বত্বাধিকারী শামীর কাদের চৌধুরীর মতো যাদের হাজার হাজার কোটি টাকা আছে তাদের বিপিএল এ আসা উচিত। তার অত টাকা নেই, তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আছে। সোমবার সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বিপিএল এর বকেয়া অর্থ চেয়ে শামীর কাদের চৌধুরীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল বিসিবি। এর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানে দাবি করেন বিপিএল থেকে তাকে লিগ্যাল নোটিশ দিলেও তাকে আলোচনার জন্য ডাকছে না বিসিবি। এছাড়া তার কাছ থেকে পাওনা বাবদ যে 46 কোটি টাকা চাওয়া হয়েছে তা মন করা। তিনি বলেন, মাসখানেক আগে আমাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এরপর থেকে আমি বিসিবির কাছে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, সমাধান করার চেষ্টা করছি। কয়েক মাস ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি বোর্ডের সঙ্গে বসেও সমাধান করার, কিন্তু বোর্ড থেকে সেভাবে কোনো সাড়া পাচ্ছি না। বোর্ডের পাওনার বিষয়ে তিনি বলেন 46 কোটি টাকার কথা বাজারে ঘুরছে। জানি না এই অঙ্কটা কোথা থেকে এলো, না আমার কাছে আছে না বোর্ডের কাছে আছে এই ফিগারের কোনো তথ্য। ওনারা যেহেতু সঠিক অর্থ জানেন না, আমার জানার কথা কিভাবে? আমার সঙ্গে বোর্ড সমাধান করছে না। চিটাগং কিংস সবশেষ বিপিএল এ রানার্স আপ হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ ফি, রানার্স আপ ফি বাবদ বোর্ড থেকে টাকা পাওয়ার কথা চিটাগং কিংসের। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানিয়েছেন, পাওয়া ওই অর্থ বোর্ড নিজেদের মতো করে বিভিন্ন পাওনাদারকে পরিশোধ করেছে। এই বিষয়ে তাদের কোনো গাইডলাইন তারা অনুসরণ করছেন না। বিপিএল এ অংশ নিতে হাজার হাজার কোটি টাকা থাকতে হবে। তার অত অর্থ নেই বলেও শামীর কাদের জানান এখনো তার বিপিএল এ অংশ নেওয়ার ইচ্ছা আছে। সেজন্য তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে বসে কথা বলছেন। বকেয়ার বিষয়ে বিসিবির কথা বসে সমাধানের চেষ্টা করছেন। দেশের এই ব্যবসায়ী জানান, আগামী বিপিএল এ অংশগ্রহণ ফি কেমন হবে, রেভিনিউ কেমন শেয়ার করে দেওয়া হবে, এসবের উপর নির্ভর করে বিপিএল এ থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। রেজন ইসলাম, স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.